হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফ্লো চার্ট অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টসে যে ফ্লো চার্টটা রয়েছে, কি কি ডিপার্টমেন্ট রয়েছে বা কি কি প্রসেস অবলম্বন করতে হয় একটি গার্মেন্টস কমপ্লিট করতে শিপমেন্ট পর্যন্ত, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ভিডিওটা একটু লং হবে, তবু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে গার্মেন্টসে কী ধরনের কাজ হয়, কী ধরনের ডিপার্টমেন্টে কাজ হয় এবং কি কি কাজ হয়, সেই বিষয়টি আপনি গেস করতে পারবেন। সো চলুন আমরা আজকে আলোচনা করি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস অথবা ফ্লো চার্ট। ফার্স্ট অফ অল ডিজাইন আমি বিস্তারিত পরে আলোচনা করব অবশ্যই। তো আমরা আজকের যে আলোচ্য বিষয়টি সেটি আমি তুলে ধরার চেষ্টা করছি, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্যাটার্ন মেকিং, ফিট স্যাম্পল মেকিং, প্রোডাকশন প্যাটার্ন মেকিং, গ্রেডিং, মার্কার মেকিং, ফেব্রিক স্প্রেডিং, ফেব্রিক কাটিং, cutting parts, sorting or bundling, sewing, garments inspection, garments ironing and finishing, final inspection, garments packing, cartooning, finally shipment। এই বিষয়টি সাধারণত গার্মেন্টসে কাজ হয়ে থাকে বা এই প্রসেসগুলো আপনারা ফলো করতে পারেন, কারণ এই প্রসেস দিয়েই কিন্তু একটি গার্মেন্টস কমপ্লিট হয়। গার্মেন্টস দ্যাটস মিন একটি পোশাক, সেটা পাঞ্জাবি হোক, এসকিডি হোক, শাড়ি হোক, দুপাট্টা হোক, অথবা টি শার্ট হোক, প্যান্ট হোক, জিন্সের প্যান্ট হোক, যাই হোক না কেন, এই প্রসেসের মাধ্যমে অবশ্যই সেটি কমপ্লিট করা হয়। তো আমরা এখন আলোচনা করব প্রত্যেকটি ডিপার্টমেন্টের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। ফার্স্ট অফ অল যেটা ডিজাইন ইজ প্রোভাইড বাই দ্য বায়ার, অর্থাৎ একটি ডিজাইন সাধারণত বায়ারে দিয়ে থাকে। সেই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্রোডাকশনটা করতে হবে। আফটার প্লেসিং অ্যান্ড অর্ডার, বায়ার সেন্ড দ্য টেকনিক্যাল শিট অ্যান্ড আর্ট ওয়ার্ক অফ অ্যান অর্ডার টু দ্য merchandiser. This process is done both manually or by using the computer. অর্থাৎ বায়ার একটি নকশা বা স্কেচ করবে, একটি ডিজাইন করবে। সেই ডিজাইনটি প্রথমে আপনার আর্ট করবে এবং ডেভেলপ করবে, দেন আপনাকে মার্চেন্ডাইজারের কাছে হ্যান্ড ওভার করবে। তার সাথে সাথে টেকনিক্যাল শিট, আর্ট ওয়ার্ক আপনাকে দিয়ে দেবে, এবং সেই প্রসেস ম্যানুয়ালিও দিতে পারে এবং কম্পিউটারও দিতে পারে। নাম্বার 2, প্যাটার্ন মেকিং। বাই ফলোইং দি টেকনিক্যাল শিট অ্যান্ড আর্ট ওয়ার্ক, আপনাকে বায়ার যে একটি টেকনিক্যাল শিট দিবে অথবা টেকনিক্যাল প্যাক দিবে এবং সে যে আর্টটা দিবে সেই আর্ট অনুযায়ী অবশ্যই ফলো করতে হবে। এখানে একটু বলে রাখি যে টেকনিক্যাল শিট বলতে কি বোঝায়। টেকনিক্যাল শিট সাধারণত যেখানে মেজারমেন্ট উল্লেখ করা থাকবে, যেখানে মেজারমেন্টের সাইজ উল্লেখ করা থাকবে, কোয়ান্টিটি উল্লেখ করা থাকবে এবং কি স্টাইলে হবে সেটা উল্লেখ করা থাকবে। টেকনিক্যাল বিষয় কিছু উল্লেখ করা থাকবে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটি আপনাকে ফলো করতে হবে। এবং আর্ট ওয়ার্ক একটি প্যাটার্ন আপনাকে দিয়ে দেবে বা নকশা দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। দ্য প্যাটার্ন অফ ইচ গার্মেন্ট স্টাইল শুড বি মেড, এবং সেই প্যাটার্ন অনুযায়ী অবশ্যই আপনাকে গার্মেন্টসটা তৈরি করতে হবে। ইটস ডান বোথ ম্যানুয়ালি, সেটা ম্যানুয়ালিও করতে পারেন অথবা বা ইউজিং এ কম্পিউটারাইজড মেথড, সেটি আপনি কম্পিউটার মাধ্যমে সেই নকশাটা আপনি ফলো করতে পারেন এবং দেখতে পারেন। নাম্বার 3, ফিট স্যাম্পল মেকিং। The main target of making a fit sample is to follow the detailed instruction about the style of that garments. অর্থাৎ গার্মেন্টসের যে স্টাইলটা রয়েছে সেটা ডিটেইল আপনাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, দেন আপনি একটি স্যাম্পল, ফিট স্যাম্পল মেক করতে হবে। এটা থাকবে প্রধান টার্গেট। আফটার মেকিং ইট সেন্ড টু দ্য বায়ার টু রিস্টিফাই, অর্থাৎ আপনাকে অবশ্যই
বাইরের কাছে সেই যে তার যে প্যাটার্ন, তার যে টেকনিক্যাল শিট এবং আর্ট ওয়ার্ক দিয়েছে সেই অনুযায়ী আপনি একটি ফিক্স স্যাম্পল তৈরি করবেন, দেন বাইরের কাছে পাঠাবেন। সে যদি আপনার অ্যাপ্রুভ দেয় দেন আপনি বাল্ক প্রোডাকশনে দিতে পারেন। ইটস ডান ম্যানুয়ালি, অর্থাৎ সেটি হবে ম্যানুয়ালি। Number 4, production pattern making. For bulk production, allowance is added. Here, with net dimension, production pattern making is done both manually and by using the computer. বাল্ক প্রোডাকশনের জন্য আপনাকে কিছু স্যাম্পল তৈরি করতে হবে এবং বাইরে যে ডাইমেনশন দিয়ে দিবে, যে মার্কার দিয়ে দিবে, যে মেজারমেন্ট দিবে, সেই অনুযায়ী আপনাকে অবশ্যই একটি গার্মেন্টস তৈরি করতে হবে এবং সেটি অবশ্যই ম্যানুয়ালিও হতে পারে অথবা কম্পিউটারাইজ হতে পারে। কিন্তু সাধারণত গার্মেন্টসটা আমরা ম্যানুয়ালি করে দেন আমি অ্যাপ্রুভ নিয়ে আসি। তারপর যদি অ্যাপ্রুভ হয় দেন আমি প্রোডাকশনটা কমপ্লিট করি। এখানে আপনি মেলের মাধ্যমেও আনতে পারেন, ইউজিং দ্য কম্পিউটার, দ্যাটস মিন আপনি কম্পিউটারের মাধ্যমেও বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সেটা অ্যাপ্রুভ নিয়ে আসতে পারেন। নাম্বার 5, গ্রেডিং। ডিউরিং এন অর্ডার কনফার্মেশন, যখন আপনার অর্ডারটা কনফার্ম হবে, দ্য বায়ার সাজেস্ট দ্য সাইজ রেশিও টু দ্যাট অর্ডার, অর্থাৎ আপনাকে সাইজ অনুযায়ী আপনাকে সেটা গ্রেডিং করতে হবে। স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ, এক্সট্রা সাইজ, এক্সেট্রা সাইজ থাকতে পারে। গ্রেডিং ইজ ডান ম্যানুয়ালি অর বাই ইউজিং দ্য কম্পিউটার। আপনাকে সাইজ এক্সেলও করতে পারেন, কম্পিউটারও করতে পারেন, আপনি ম্যানুয়ালিও করতে পারেন, তবে গার্মেন্টসে সবসময় অ্যালাউ হচ্ছে ম্যানুয়ালি আপনার করা। Number 6, marker making. Marking is a very thin paper that contains all the parts of a particular garments. অর্থাৎ এটা 3 পেপার আছে যেটা আপনি সেটা দিয়ে আপনাকে যে ডিজাইনটা দিবে বা যে টেকনিক্যাল শিট দেবে বা আর্ট ওয়ার্কটা দিবে সেটা আপনার প্যাটার্ন অনুযায়ী, মার্ক অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী আপনাকে সেটা কাটিং করতে হবে 3 পেপারে। দেন 3 পেপারটা উপরে লে করে দেন আপনি কাটিং প্রসেসে যেতে পারেন। টু মেক দ্য কাটিং প্রসেস ইজি, যদি আপনি এই মার্কারটা তৈরি করতে পারেন বা প্যাটার্নটা তৈরি করতে পারেন, আপনার কাটিং প্রসেসটা ইজি হবে। ইটস এ মাস্ট বি নিডেড, সেটা অবশ্যই প্রয়োজন। মার্কার মেকিং প্রসেস ক্যান বি ডান বোথ ম্যানুয়ালি অ্যান্ড বাই ইউজিং দ্য কম্পিউটার। সেটা আপনি কম্পিউটারেও প্যাটার্নটা করতে পারেন এবং সেটি ম্যানুয়ালিও করতে পারেন। বাট বেটার হবে আপনি যখন এটা ম্যানুয়ালি করবেন, কাটিং মাস্টারের দ্বারাতে সেটা করবেন, সেটাই হচ্ছে পারফেক্ট। Number 7, fabric spreading. Fabric spreading, that's mean to cut the fabric properly. Fabric is spread in lay form, অর্থাৎ আপনাকে সেটি লে করে সেটাকে স্প্রেডিং করতে হবে, বিছাতে হবে, লে করতে হবে, সেটা হবে কাটিং এর জন্য, ফর কাটিং। Fabric spreading is done manually or by using a computerized method. Computerized method এটা এখানে not allow, but স্প্রেডিং আপনাকে অবশ্যই কম্পিউটারাইজ বলতে আপনার ডিজিটাল যেটা হলে আমরা অনেকেই গার্মেন্টসে দেখি যেটা ফেব্রিক স্প্রেডিং করে রুলের মাধ্যমে, সেটাকে এখানে কম্পিউটারাইজড বলা হচ্ছে মেথড, অর্থাৎ সেটা মনিটরের মাধ্যমে কন্ট্রোল করা হয় এবং সেটা স্প্রেডিং করা হয়। নাম্বার 8, ফেব্রিক কাটিং। ফেব্রিক হ্যাভ টু কাট হেয়ার অ্যাকর্ডিং টু দ্য মার্কার অফ গার্মেন্টস। আপনি যে মার্কার মেকিং করবেন সেই অনুযায়ী আপনাকে ফেব্রিক have to cut করতে হবে। The fabric cutting process is done by using a manual method of computerized method. আপনাকে বড় বড় ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন আপনারা অনেক লম্বা করে লে করার পরে সেটা মেশিনের মাধ্যমে, অটো মেশিন হতে পারে বা মনিটর মেশিন হতে পারে, সেই অনুযায়ী সে কাটিং করছে। সো সেটা ম্যানুয়ালও হতে পারে আর কম্পিউটারাইজ মেথডও হতে পারে। কাটিং পার্টস শর্টিং আর বান্ডেলিং। আপনি কাটিং সম্পূর্ণ করার পর অবশ্যই আপনাকে কাটিংটা যে পার্টসগুলো রয়েছে সেটাকে আপনি শর্টিং করতে হবে, দেন আপনি বান্ডেলিং করতে হবে। হিয়ার এখানে কাটিং পার্টস হ্যাভ টু শর্ট আউট অর মেক বান্ডেলিং টু সেন্ড দিস ইজিলি ইনটু দ্য নেক্সট প্রসেস। অর্থাৎ আপনি যদি সাইজ অনুযায়ী বা হাতা, স্লিপ, ব্যাক পার্ট, ফরম পার্ট
এক্সেট্রা এক্সেট্রা যদি সুন্দরভাবে সাইজ অনুযায়ী যদি আপনাকে মেনটেনিং করেন, আপনার জন্য খুব ইজি হবে নেক্সট প্রসেসে হস্তান্তর করা। নেক্সট প্রসেস হতে পারে স্ক্রিন প্রিন্টিং, এমব্রয়ডারি, টাই ব্রাশ, টেইলরিং, এক্সেট্রা এক্সেট্রা যদি ভ্যালুয়ার থাকে। দিস প্রসেস ইজ ডান ম্যানুয়ালি, এটি 100% আপনার ম্যানুয়ালি করতে হবে। নাম্বার 10 সুইং, দেন আপনাকে সুইং করতে হবে। কাটিং পার্টস অনেক সময় ভ্যালুয়েট যদি থাকে, স্ক্রিন প্রিন্টিং থাকে অথবা এমব্রয়ডারি থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্য ডিপার্টমেন্ট বা ভ্যালুয়েট ডিপার্টমেন্টে হস্তান্তর করতে হবে। দেন আপনার সুইং আসবে, ওয়াশের পরে সুইংয়ে আসবে। অল দ্য পার্টস অফ গার্মেন্টস আর জয়েন্টেড হেয়ার টু মেক এ কমপ্লিট গার্মেন্টস, আপনাকে অবশ্যই সেই গার্মেন্টসগুলো জয়েন করতে হবে, টেইলারিং করতে হবে, সুইং করতে হবে। দ্য সুইং প্রসেস ইজ ডান ম্যানুয়ালি, সেটা সুইং প্রসেসটা অবশ্যই 100% ম্যানুয়ালি করতে হবে। ইলেভেন গার্মেন্টস ইন্সপেকশন, এখানে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ রয়েছে। আফটার কমপ্লিটিং সুইং, যখন সুইংটা কমপ্লিট হবে, ইন্সপেকশন শুড বি ডান হেয়ার টু মেক ফল্ট ফ্রি গার্মেন্টস। 100% আপনাকে ইন্সপেকশন করতে হবে। গার্মেন্টস ইন্সপেকশন ইজ ডান বাই ইউজিং দ্য ম্যানুয়াল মেথড, সেটা অবশ্যই আপনাকে ম্যানুয়াল মেথড অবলম্বন করতে হবে। কিউসি ডিপার্টমেন্টে সেটা কাজ করবে, সেই অনুযায়ী আপনার গার্মেন্টসটাকে হস্তান্তর করবে এবং সেটা ফিনিশ স্টোরে ট্রান্সফার করবে। গার্মেন্টস আয়রনিং অ্যান্ড ফিনিশিং, হেয়ার গার্মেন্টস আর থ্রেটেড বাই স্টিম হতে পারে। অলসো রিকোয়ার্ড ইজ ফিনিশিং শুড বি কমপ্লিটেড হেয়ার, আপনাকে অবশ্যই ফিনিশিং শেষ কমপ্লিট করতে হবে। দিস প্রসেস ইজ ডান বাই ইউজিং দ্য ম্যানুয়াল মেথড, এই প্রসেসটি সাধারণত ম্যানুয়ালিও করা হয়। আশা করি আয়রনিং এবং ফিনিশিংটা বুঝতে পারছেন। যারা ফ্রেশার তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বাট যারা গার্মেন্টসে ইতিমধ্যে জব করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে। ফাইনাল ইন্সপেকশন, finally the complete garments are inspection here according to the buyer's specification. Final inspection is done by manual method. বায়ার যে আপনাকে অর্ডারটা দিয়েছে, স্টাইলটা দিয়েছে, সেই অনুযায়ী আপনাকে 100% ইন্সপেকশন করতে হবে তার ইনস্ট্রাকশন অনুযায়ী, সেটা হতে হবে ম্যানুয়াল মেথডস। গার্মেন্টস প্যাকিং, কমপ্লিট গার্মেন্টস আর packed here by using the buyer instructed পলিব্যাগ, আপনাকে অবশ্যই বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেটা প্যাকিং করতে হবে, পলিব্যাগ করতে হবে। গার্মেন্টস প্যাকিং আর ডান বাই ইউজিং দ্য ম্যানুয়াল মেথড, এটি 100% একটি ম্যানুয়াল মেথড। দ্যাটস মিন আপনি প্র্যাকটিক্যাল করতে হবে, আপনাকে অবশ্যই হাতে করতে হবে। 15 cartooning, the minimize the damage of garments. All the garments have to cartooned by maintaining buyer's instruction. This process is done manually. বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা কার্টুন করতে হবে। কার্টুনে বিভিন্ন ট্যাগ রয়েছে, কার্টুনিং ট্যাগ, অর্থাৎ বায়ারের নাম, কত স্টাইল, কি সাইজ, এক্সেট্রা এক্সেট্রা সুন্দরভাবে আপনাকে সেটা কার্টুনিং করতে হবে এবং সেটা হতে হবে 100% ম্যানুয়ালি। ফাইনালি শিপমেন্ট, after completing all the required process, it's finally sent to the buyer. আপনাকে অবশ্যই 100% এই ইন্সপেকশন কমপ্লিট করার পর, আয়রন সুইং কমপ্লিট করার পর 100% আপনাকে কমপ্লিট করে শিপমেন্টের জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত করতে হবে। সো আমি আরেকবার ফ্লোচার্টটা সংক্ষেপে একটু আলোচনা করে নিই। ডিজাইন, pattern making, fit sample making, production pattern making, grading, marker making, fabric spreading, fabric cutting, cutting parts, sorting or bundling, sewing, garments inspection, garments ironing and finishing, final inspection, গার্মেন্টস প্যাকিং, কার্টুনিং, ফাইনালি শিপমেন্ট। আশা করি আপনারা আজকের এই ভিডিওটা থেকে অবশ্যই এই ফ্লোচার্টটা মুখস্থ করতে পেরেছেন বা শিখবেন, কারণ
এই প্যাটার্ন থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু কোয়েশ্চেন পাবেন ভাইভা বোর্ডে। সো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বলেন আর ফ্লোচার্ট বলেন, যেটাই বলেন না কেন, অবশ্যই এই বিষয়গুলো বা এই পয়েন্টগুলো জানা অত্যন্ত জরুরি। যারা গার্মেন্টস এবং টেক্সটাইলে কেরিয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কিছু শিখতে পারবেন। যদি কিছু শিখতে পারেন আমার এই চ্যানেল থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটা প্রতিদিনই জব পজিশন, জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এক্সেট্রা কেরিয়ার নিয়ে আলোচনা করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।